Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, মানুষ রিভেঞ্জ নেওয়ার জন্য মরিয়া হয়ে যায় না, কুকুরের মতো হয়ে যায়। কোনো রিজন দেখে না, কোনো স্থান দেখে না, কোনো কাল দেখে না, কোনো পাত্র দেখে না, তাই না? আজকে দিশানি যখন প্রীতমদের বাড়িতে 11 মাস, জামাই বাবার জীবনের বাড়িতে 11 মাস ছিল, মানলাম সে অবৈধভাবে ছিল, তার মেয়ের স্বামীর ঘরে সে রয়েছে, ঠিক আছে। সেই সময়টায় আমরা তার শার্ট দিয়েছি, অন্যায়ের শার্ট আমরা প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ আমরা করবই, তখন সেটা অন্যায় ছিল, আমরা লড়েছি। আজকে মেয়েটা এই দিকেই নেই, যখন তার মেয়ে গেল, হ্যাঁ, তার দুদিন পর থেকেই দিশানি তার বাড়িতে চলে গেল। তার মধ্যে থেকে সে নানা রকমের স্ট্যাটাস দিচ্ছিল, শোনা যাচ্ছিল দেখা করছে, ফোন করছে, যাই হোক সেগুলো নিয়ে আমরা বলেছি, লড়েছি, একটা জায়গায় এনে ব্যাপারটাকে দাঁড় করিয়েছি। আজকে পরিষ্কার দিশানির বিয়ে করে নিয়েছে, তার হাজবেন্ডের সাথে সে আছে, দিব্যি সে গুছিয়ে মন দিয়ে আনন্দের সহিত মেয়েটা সংসার করছে। আচ্ছা, তাহলে তোদের পোতের কাটা, তোরা তো ওদেরকে কাটাই ভেবেছিলিস, তোর মেয়ে দেখ। আজকে আমি একটা কথা বলি, পালগিনী পালকর্তাকে আমি দুটো কথা বলি। তোমার মেয়ের টাকার কতটা নেশা জানি না, কিন্তু তোমাদের এখন প্রমাণিত। আগে লোকে বলতো, বুঝতে পারতাম না, এখন ব্যাপারটা বুঝতে পারছি যে টাকার তোমাদের কতটা প্রয়োজন, বিশেষ করে পালগিন্নি তো প্রয়োজন হবেই। তো আজকে পালগিন্নি তোমাকে দুটো, তুমি তো মা, তোমার ঘরেও তো একটি মেয়ে আছে। আজকে এই দিশানি তোমার মেয়ের বরের, মানে জামাই বাবা জীবনে কিন্তু প্রথম স্ত্রী ছিল, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। সেটা ওরা ছোট বয়সে বিয়ে করুক, বাচ্চা বয়সে বিয়ে করুক, বুঝে করুক না বুঝে করুক, ওরা কিন্তু ম্যারেড ছিল, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাক, ইনসিডেন্টলি তোমার মেয়ের সাথে আলাপ হয়েছে, পরিচয় হয়েছে, বিয়ে হয়েছে, সেটা দুজনের মতেই হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এখানে মেয়েটি, আচ্ছা ভুল করেছিল, 11 মাস তোমার মেয়ের জায়গায় ছিল, কিন্তু তোমার মেয়ের চলে আসার পরেই কিন্তু সে ছিল। তা তুমি তো একটা মা, তুমি একটা মা হয়ে ওই ভদ্রলোক তোমার যে হাজবেন্ড, সে রিভেন্সের মুডেই থাকে। কারণ চুজরো থানায় গেলে দেখা যাবে উনি কার নামে না কেস করেনি, কারণ ওইটা একটা তার ব্রহ্মাস্ত্র করে রেখে দিয়েছে, ঠিক আছে। উনি চুচুড়া কোর্টে কার নামে না কমপ্লেন করেনি, কার নামে না কেস করেনি, ঠিক আছে। উনি একটা ব্রহ্মাস্ত্র ভেবেছিল, কিন্তু সেটা হয়তো আর বেশি দিন সম্ভব হবে না। কিন্তু তার মধ্যে থেকেও মেয়েটি যখন সব কিছু থেকে এই জিনিসটা থেকে বেরিয়ে গেছে, হ্যাঁ, কি না, দিশানির বিরুদ্ধে নারী পাচার একটা কেস দিয়ে দিল। একটা কেসের তো একটা মিনিং থাকে রে ভাই, কেসের তো একটা মিনিং থাকে। কিসের ধরুন, আজকে তোমার দিদির মুখ থেকে সব ব্যাপারটা শুনে নিয়েছো। আজকে মেয়েটাকে নারী পাচারের, এটাও কখনো মানা যায়? হ্যাঁ, এই কেসটাও কখনো মানা যায়? আর ওদিকে নিজে এসে বসে কি বলছো, যখন দেখছো যে দিদি ভাই আমাদের সব আশায় জল ঢেলে দিল, তোমার উদ্দেশ্য এটা ছিল? ছি পালগিনি, ছি 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 ছি, ভাবতে পারিনি যে তুমি 10 লাখ টাকা জামাইয়ের কাছে দাবি করেছো। আজকে দেখছো যে হলো না সেই ব্যাপারটা, তখন তুমি উল্টো মানে দেখেছিলে দিদিকে যদি কোনো রকম হাত করে পুরো সবাই, যখন আমার আর মেয়ের ইমোশনাল, আমার মেয়ের দুঃখে দুঃখী পুরো টিম গিয়ে কালনা থানায় হাজির হয়েছে আমার মেয়ের পরে, আমার মেয়ের হয়ে। তাহলে আমি যেভাবে বলবো হয়তো পুরো টিমটা সেভাবেই কাজ করবে না, এটাই ভেবেছিলে। সঙ্গীতা ম্যাডামও হয়তো তাই করবে, তাই তুমি কাউকে না জানিয়ে চুরি চুপকি একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছ। এটা বুঝলে না যেটা আমি আমার ঘরের দেয়ালে লিখিনি, যে শুধু আমি দেখবো, তা নয়। তুমি হোয়াটসঅ্যাপে দিয়েছো, সোশ্যালে দিয়েছো, তোমার এটা নলেজেই নেই যে হোয়াটসঅ্যাপটা সোশ্যাল, সবাই দেখতে পারে, তুমি এটা জানোই না। হ্যাঁ, সবাই দেখতে পাবে, তুমি কাউকে জিজ্ঞেস করেছিলে? অথচ তার দায়ও আমাদের নিতে হয়েছে। আজকে তুমি কি করছো, সোশ্যাল মিডিয়াতে বসে বলছো যে এরা সব টাকা খায়, হ্যাঁ, এই সঙ্গীতার কিছু করতে পারে না, সঙ্গীতা শুধু সবার নামে কেস দেয়। তাহলে তোমরা কি করেছো, তোমার ভদ্রলোক হাজবেন্ড কি করেছে? কেন মেয়েটার বিরুদ্ধে তোমরা দুজনে মিলে কেন নারী পাচারের কেস দিলে? আজকে তার অ্যাডভোকেটের সাথে বিয়ে হয়েছে, সেখান থেকে তাকে সেভ করে নেবে, ওটা বড় কথা নয়। কিন্তু এই যে একটা ডেঞ্জারাস ঘৃণ্যতম একটা যে কেস দিলে, হ্যাঁ, চাকা কিন্তু ঘোরে, বুঝেছো পালগিন্নি, চাকা ঘোরে। অন্যের ক্ষতি এভাবে করে
নিজে কখনো ভালো থাকা যায় না। আজকে মেয়েটা যখন সব কিছু ছেড়ে দিয়ে ধুয়ে মুছে সব কিছু ছেড়ে দিয়ে যখন সে এখান থেকে বেরিয়ে যেতে চাইছে, বেরিয়ে গেছে, কেন মেয়েটাকে ধরে টানছো তোমরা? ওকে বাঁচতে দাও, ও তো আর নেই। ও তো সব ভুল মানুষ করে, সে ভুল শুধরে নিয়েছে। তোমাদের তো শোধরানো, তোমরা একের পর এক শুধু ভুলের দিকেই যাচ্ছ, ভুলেই করে যাচ্ছ। ব্যাপারটা কি কি চাইছো? নিজের মেয়েটাকে বোঝাচ্ছ না কাছে বসে মাথায় হাত বুলিয়ে যে মনা দেখ আজকে ডিভোর্স দিবি, ডিভোর্স ফাইনাল করে ফেলছো, ডিভোর্স দিয়েই দেবে। অথচ মেয়েটাকে বোঝাচ্ছ না যে মনা ডিভোর্স দিবি, ডিভোর্সটা দিবি। হ্যাঁ, আজকে দেখ আমি একজন ডিভোর্সি হয়ে আমার কপালের কি দুঃখ, আজকে আমার নিজের খাবার আমাকে নিজেকে জোগাড় করতে হয়। দিবি তুই? তার থেকে স্বামীটার সাথে গিয়ে সংসার কর, ঘর কর। না, মেয়েকে উত্তপ্ত করছো, মেয়েকে উত্তপ্ত করছো, মেয়েকে উচ্ছৃঙ্খল, এমনি তো মেয়ে উচ্ছৃঙ্খল, মেয়েকে আরো উচ্ছৃঙ্খল করে দিচ্ছ। কেন? কারণটা কি? আশ্চর্য কথাবার্তা। মেয়েটা সংসার করতে গেছে, মেয়েটাকে সংসার করতে দাও। কিছু মানুষ সমানে ভিডিও করে যাচ্ছে, কিছু মানুষ সমানে ভিডিও করে যাচ্ছে। কেন ভাই? তোমাদেরকেও বলছি, ও তো কারোর সাথে নেই, পাশে নেই, কোনো কিছুতে আর নেই। ও ওর মতো করে দিন। আমরাও মেয়েটাকে নিয়ে বলেছি অনেক কথা, কিন্তু আজকে যখন বুঝতে পেরেছি সে তার সমস্ত ভুল, এটাই তো আমরা চাইছি। 3টে ছেলে মেয়ের একটা সঠিক লাইফ, সঠিক ডিসিশন, সঠিক জিন্দিগি, সঠিক জীবন, সুস্থ স্বাভাবিক জীবন, এটাই তো আমরা সবাই চাইছি, এটাই তো আমাদের সবার স্লোগান, তাই তো? সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন দিশানি তার লাইফ পার্টনার খুঁজে নিয়েছে, সে সমস্ত কিছু থেকে বেরিয়ে গেছে, হ্যাঁ, তাহলে তোমরা কেন মেয়েটাকে নারী পাচার কেস দিলে? দিদি কেস দিয়েছে কিসের জন্য? দিদিও কেস দিয়েছে তোমার মেয়ের জন্য। দিদি, আমরা যে কেসটা দেওয়া হয়েছে কিসের জন্য দেওয়া হয়েছে? যে দিনের পর দিন ছেলেটার মেয়েটার মিলে, মানে দিশানি আর জামাই বাবা জীবন মিলে উত্তপ্তমূলক ভিডিও করেছে, তোমার মেয়েকে উত্তপ্ত করেছে, তোমার মেয়েকে মৃত্যুর দিকে এই ধরনের একটা ব্যাপার দিয়ে তোমার মেয়ের হয়েই কেস করা হয়েছে। আর তুমি উল্টে কি বলছো? ওই মহিলা কেস ছাড়া কিছু জানে না, সবার বিরুদ্ধে শুধু কেস করে। এত তোমরা এটা কি করলে? ভগবান মানবে? পারবে তো? নিজের মেয়ে দেখেছো পরের সর্বনাশ করলে কিরকম জ্বলছো? অবশ্য তোমাদের এটা জ্বলা নয়, তোমরা হয়তো এটা ওই যে বলে না সাপে বর, তোমাদের হয়তো এটা সাপে বর হয়েছে। মেয়েকে ডিভোর্স দিয়ে মেয়েকে ঘরে বসিয়ে রেখে মেয়ে দুদিন পরে পরে তোমাদের মারবে, কেলাবে, হ্যাঁ, তোমাদের ভাঙচুর করবে, তোমাদের চুলের মুখে ছড়বে, তোমাদের উলঙ্গ করবে, হ্যাঁ, ভরা বাজারে তোমাদের মেয়ে বেচবে, তোমরাও মেয়েকে বেচবে। এটাই প্রসেস ভেবে নিয়েছো? কন্ট্রোভার্সিতে আমরা পুরো জিয়ে রাখবো। আর সেই কন্ট্রোভার্সি নোংরা থেকে নোংরাতম কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে হাত মিলাচ্ছ, হ্যাঁ। অথচ যে মানুষটা এত কিছু করলো, আজকে সেই মানুষটাকে তুমি কত আজে বাজে কথা বলছো। দেখিয়ে দে, দেখবো আমি, আমার চ্যানেল দেখবে তো, পারবে সামলাতে? দেখেছো তো আজকে জামাইয়ের 1 মাস ধরে চ্যানেলগুলো বন্ধ হয়ে পড়ে আছে, তো তারপরে বলো দেখলে তো দিশানি সুন্দর জায়গায় বিয়ে হয়ে গেল, তো এরপরেও আবার এই মানুষের কাছে রিভেঞ্জ দিতে যাও। দেখে তো নিলে যে মানুষটা ভালো কাজ করে, একটাও খারাপ কাজ উনি করছে না, একটাও খারাপ। তুমি মা হয়ে মেয়েকে শাসন করতে পারছো না, মা হয়ে মেয়ের সুখের জন্য এদিকে বলছে আমার জান দিয়ে দেবো, মানে আমি তো আমার জান দিয়ে দেবো। অথচ স্বামীর, তোমার স্বামী এত তোমার বাধ্য, তোমার স্বামী তোমার এত কথা শুনে স্বামী খেলবে, তুমি দেখবে। অথচ স্বামীকে বলতে পারছো না যে জামাইকে মেনে নাও, তোমার জামাইকে একটা ফোন করো। কি ব্যাপারটা কি বলো? এগুলো তো ঠিক নয়, বলো। কেন মেয়েটা চলে গেছে, মেয়েটা তো নেই এসবের মধ্যে, তাহলে কেন মেয়েটার নামে এতগুলো কেস সাজালে তুমি? হ্যাঁ, এদিকে ড্যাং ড্যাং করতে মেয়েকে নিয়ে এদিক যাচ্ছ, ওদিকে ভালো কথা, তুমি তোমার মেয়ের ডিভোর্স দিয়ে দেবে, তোমার মেয়ে আর সংসার করবে না, হ্যাঁ, কিন্তু তোমার ইচ্ছা ছিল যে একটা মোটা অঙ্কের কিছু আদায় করবো, করে চল বাবা, তারপরে আবার সেই নিয়েও ইচ্ছা করবো করে, কিন্তু সেটা দেখলে দিদি সেটাতে মদত দিল না। তুমি ভেবেছিলে কোনো না কোনো ভাবে জামাই জীবনকে ফাঁসাবে, ফাঁসিয়ে টাকা নেবে এবং সেই ছাঁট আমরা দেব, কিন্তু আমরা অন্যায়ের ছাঁট তো দিই না, আমরা তো অন্যায়ের ছাঁট দিই না, দিদি তো দেয়ই না। সেই জায়গায় তুমি দেখলে সাকসেস হলাম না, কি করলে? উল্টো কাহিনী গাইতে বসে গেলে, সোশ্যাল মিডিয়াতে অন্য উল্টো কথা বলতে বসে গেলে। তো বন্ধুরা, যারা দিশানিকে ভালোবাসো, যারা দিশানিকে ভালোবাসো, প্রত্যেকে যারা দিশানির বিরুদ্ধে ভিডিও করছে, প্লিজ তাদের চ্যানেলগুলোতে আমি বলবো রিপোর্ট মারো।
আর না হলে তাদেরকে গিয়ে রিকোয়েস্ট করো, রিকোয়েস্টেই করো। তারা যখন ভালোবাসায় বুঝবে না, তাদেরকে গিয়ে রিকোয়েস্টেই করো যে প্লিজ মেয়েটাকে বাঁচতে দাও, প্লিজ মেয়েটাকে বাঁচতে দাও, রিকোয়েস্টই করো। ওকে, তো আমারও সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ মেয়েটিকে বাঁচতে দাও, প্লিজ মেয়েটিকে বাঁচতে দাও। কারণ মেয়েটির উপরে এরকম একটা মিথ্যে কেস দেওয়া হয়েছে, নারী পাচারের মতো একটা মিথ্যে কেস দেওয়া হয়েছে। হ্যাঁ, একটু হলেও তো তার সেটা নিয়ে একটু হ্যারেস হবেই, এরকম একটা কেস দিয়েছে। কিন্তু তার হাজব্যান্ড অ্যাডভোকেট সেই কেসটা দেখছে, সে লড়বে, অবশ্যই লড়বে, সব জেনে শুনে যখন সে বিয়ে করেছে অবশ্যই লড়বে। কিন্তু একটা হ্যারাসমেন্ট কেন ভাই, কেন অন্যকে এইভাবে দুঃখ দেওয়া, এইভাবে কষ্ট দেওয়া, সেটা কিন্তু নিজের কাছেই ফিরে আসবে। এখন আসতে কি ভালো আছিস ভাই, দুটো পয়সা ইনকাম করছিস, তাতে কি সুখ এসে যায়, তাতে কি সুখ এসে যায়? তো বন্ধুরা, এই যে আমাদের চুচুড়া চলো অভিযানটা, যেটা চুচুড়া আসো সবাই অভিযানটা, এর জন্যই সেখানে কিন্তু দিশানিও আসবে, তার হাজব্যান্ডও আসবে। হ্যাঁ, সবাই আসবে, আমরাও যাব। তোমরা কারা কারা জড়ো হবে প্লিজ তোমরাও আমাদেরকে এসে কমেন্ট করো। মানে সত্যের পথে থাকো, ঠিক আছে, সত্যের পথে থাকো। চলো সবাই টাটা, দেখাবো অবশ্যই নেক্সট ভিডিও।